যেদিন মানুষের হৃদয়গুলো মরে যাবে, আল্লাহর সামনে সেদিন বিক্ষিপ্ত হয়ে যাবে, মানুষ সোনাজারি করতে করতে পেরেশান হয়ে যাবে, 50,000 বছর ময়দানে মাহশারে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। ঈদুল আজহার দিনে আসলে আমরা সকাল পার করে আর দুপুরের পরে আমরা বসলাম। তো আপনি যদি বলেন যে আসলে সকাল থেকে আমাদের কি কি রাসূল সাল্লাম করতেন আর কি কি করার কথা ছিল, যদি কোনো ত্রুটি থেকে থাকে আমরা পরবর্তীতে সংশোধন করে নেব, আপনি সেই কথাগুলো যদি বলেন। জাযাকাল্লাহু খায়রান। আমরা যেহেতু ঈদের মোবারক সময়টি আমরা কাটিয়েছি, আমাদের যে আমলগুলো করার ছিল, ঈদের রাতটাকে আমরা ইবাদতের রাত বলে গণ্য করে সেই রাতটায় আল্লাহর কাছে রোনা জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে এই রাতটা এত গুরুত্বপূর্ণ, লা ইয়ামুত কলবাহু ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন মানুষের হৃদয়গুলো মরে যাবে, আল্লাহর সামনে সেদিন বিক্ষিপ্ত হয়ে যাবে, মানুষ সোনাজারি করতে করতে পেরেশান হয়ে যাবে, 50,000 বছর ময়দানে মাহশারে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিন এই মানুষগুলোর হৃদয়গুলোকে আল্লাহ তাআলা জাগ্রত রাখবেন, যারা ঈদের রাতে আল্লাহর কাছে রোনা জারি করে, কান্নাকাটি করে, ইবাদত বন্দি করে। তো আমরা যারা করতে পারি নাই, আমরা অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হই, নিয়ত করি যে আমরা যদি হায়াতে আরও একটা ঈদ পাই, তাহলে অবশ্যই আমরা ওই রাতটা, চাঁদ রাতে শুধুমাত্র গুনাহের কাজ না, আমরা চাঁদ রাতে যেটা করি যে খুব বেশি আতশবাজি, পটকা ফুটাই এবং গরু কিনতে গিয়ে সেখানে গরুর সাথে সেলফি উঠানো, এই জাতীয় কর্মকাণ্ড আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ করব না। এরপরে যে বিষয়টা থাকে, আমরা অনেকেই হয়তো যে তাকবীর দিয়ে আজকে আমাদের মাওলানা আব্দুল কাহার সাহেব শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আপনারা মক্কা মদিনায় গিয়েছেন, আপনারা দেখবেন যে এত তারা আনন্দের সাথে একেবারে উৎফুল্ল হয়ে তারা পড়তে থাকে। যারা বিদেশ ছিলেন অথবা প্রবাসে আছেন, আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চা থেকে সবাই ঈদের এই আনন্দে তারা যেন আল্লাহর বরত্বের কথাটা এমনভাবে তারা এই তাকবীর ধ্বনি দিচ্ছে। তো এটা আমরা দেওয়ার চেষ্টা করি। এখনও আমাদের সুযোগ আছে, 9 জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ আমরা অনেকেই, আজকে তো 10 জিলহজ আছে, আরও সামনের দিনে জি 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত, মানে এই 23 ওয়াক্ত নামাজে, এটা কিন্তু ওয়াজিব। নামাজের সালাম ফিরানোর পরে আপনি একাকী হোক, আমাদের মা বোনরা ঘরের মধ্যে একটু আসতে বলবে, তো এটা বলতেই হবে, এটা আবশ্যক, ম্যান্ডেটরি একটা বিষয়, ওয়াজিব, যে আপনি এই সময় এই আইয়ামে তাশরিকের দিবসে আপনি আল্লাহর বরত্বের ঘোষণা আপনি দিবেন। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সবাই তাকবীর ধ্বনিটা দিব। এবং আমরা আরও একটি কাজ, আপনি তাকবীরের কথা বলছেন, যদি কেউ তাকবীর বলতে ভুলে যায়, বিশেষ করে সালাতের পরে ভুলে গেল কিন্তু পরবর্তী কোনো এক সময় মনে আসলো, তখন কি করবেন? সাথে সাথে সে তাকবীরটা দিবে, মানে তাকবীরটা দিবে এবং সে ইস্তেগফার পড়বে যে আল্লাহ আমি এটা ভুলে গেলাম। তাকবীরটা যে কোনো মুহূর্তে দেওয়া যায়, কারণ এটা অত্যন্ত সওয়াবের বিষয়। আমরা অর্থের দিকে লক্ষ্য করলেই দেখব যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এরপরে আবার আল্লাহু আকবার, এবং আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অত্যন্ত অর্থবোধক একটি দোয়া এটি। এই তাকবীরে অনেকগুলো বিষয় আছে। একে তো আল্লাহর বড়ত্বের কথা, এরপরে তাওহীদের ঘোষণা, এরপরে আবার আল্লাহর বড়ত্বের ঘোষণা, এরপরে আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে নিজেকে আল্লাহর সামনে সারেন্ডার করা। সুতরাং অনেকগুলো বিষয় যেহেতু এই তাকবীরের মধ্যে রয়েছে, আমরা যদি ভুলে যাই তাহলে আমরা তাকবীরটা দিব এবং ইস্তেগফার পড়ব যে আল্লাহ আমি ভুলে গেছি, শয়তান আমাকে ভুলাই দিয়েছে, তার ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আমি ভুলে গিয়েছি। এটা একেবারে ছেড়ে দেয়া গুনাহের কাজ, আমরা একেবারে ছেড়ে দেব না। যদি মনে হয় যে অমুক ওয়াক্তেরটা আমি পড়তে পারি নাই, একাকী নামাজ পড়েছি, আমার হয়তো মনে ছিল না, তাহলে আমরা ইস্তেগফার পড়ব এবং তাকবীর দিব।